নমস্কার বন্ধুরা, গ্রিন সোলারের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা সোলার সিস্টেম ইনস্টল করছি। আমাদের যে লোকেশান সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দশগ্রামে। তো যেসব বন্ধুরা একটা জিনিস নিয়ে আলোচনা করেন বা অনেক সময় কমেন্ট করে থাকেন যে টিনের শেডের ওপরে কীরকমভাবে সোলার সিস্টেম বসানো যায় বা সোলার প্যানেল বসানো যায়, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট কথা হচ্ছে, আমাদের সোলার সিস্টেমের যে প্যানেলগুলো সেইগুলো কিন্তু আমরা টিনের শেডের ওপর দেখতে পাচ্ছেন বসাচ্ছি। এগুলো কিন্তু আমরা এন ক্ল্যাম আর এফ ক্ল্যাম দিয়ে আমরা এই সিস্টেমগুলো বসাচ্ছি এবং তার সাথে আমরা মিনি ছোট ছোট কিন্তু রেল ইউজ করেছি। তো এখানে যে রেলগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা টিনের শেডের ওপর কিন্তু একটা একটা করে বসিয়ে নিচ্ছি। এই এইগুলো কিন্তু টিনের শেডের ওপর ডাইরেক্ট বসানো হচ্ছে না। অনেকে হয়তো ভুল ধারণা হতে পারে এই সোলার সিস্টেমের ভিডিওটা দেখে যে আমরা হয়তো টিনের উপরে ডাইরেক্ট ফুটো করে কিন্তু আমরা এই সোলার সিস্টেমের যে রেলগুলো বসাচ্ছি। অ্যাকচুয়ালি সেটা নয়, কিন্তু এই রেলগুলো বসানো হচ্ছে টিনের নিচে যে পাইলিং আছে সেই পাইলিংয়ের সাথে আমরা প্রেসার না দিয়ে প্রথমে এই ছোট ছোট রিলগুলো কিন্তু এঁটে নিচ্ছি এবং তারপর কিন্তু আমরা একটা সোলার প্যানেল বসিয়ে নিচ্ছি এন ক্ল্যাম এবং ইউ ক্ল্যামের মাধ্যমে। অনেক বন্ধুদের কোশ্চেন থাকতে পারে, এটা কি ঝড় বা বৃষ্টিতে উড়ে যেতে পারে? সোলার সিস্টেমের যে প্যানেলগুলো এবং যে টিনের শেড আছে তার মাঝখানে কিন্তু ফাঁক বা ডিস্টেন্স বলুন খুবই কম, সেই ক্ষেত্রে কিন্তু উড়ে যাওয়ার চান্সেস বা হাওয়া ঢোকার চান্সেস খুবই কম। সেই ক্ষেত্রে কিন্তু উড়ে যাওয়ার চান্সেস নেই এবং নেই বললেই চলে, একদম নেই বললেই চলে। এবং এইটা কিন্তু খুব মজবুতভাবে বসিয়ে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে কোনো রকমভাবে ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা কিন্তু হবে না। এটা কিন্তু লং পিরিয়ড হবে, মানে এমনি নর্মাল স্ট্রাকচারের ওপর বসানো বা এবং তার চেয়ে টিনের শেডের ওপর বসানো অনেক কিন্তু বেটার। তো এইসব বলতে বলতে আমাদের কিন্তু অলমোস্ট কিন্তু 7টা প্যানেল কিন্তু সেট হয়ে গিয়েছে। আমরা কিন্তু আজকে টোটাল 50টা প্যানেল কিন্তু সেট করব টিনের শেডের ওপর। তো যেসব বন্ধুরা চিন্তা ভাবনা করছেন যে একটা বাড়িতে সোলার সিস্টেম বসাবেন, তাদেরকে বলে রাখি আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। যদি আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমাদের কাজের কোয়ালিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া আছে 8777576308। এবং কেউ যদি আমাদের অফিসে এসে ডাইরেক্ট ভিজিট করতে চান, তাদের জন্য আমাদের অফিস অ্যাড্রেস 57 নম্বর বাস স্ট্যান্ড, চরকতলা, ডোমজুর, হাওড়া। আসার আগে অবভিয়াসলি কিন্তু ফোন করে আসবেন। আর যেসব বন্ধুরা এই সোলার সিস্টেম ইনস্টল করতে চান বা প্ল্যানিং করতে চান যে কীরকমভাবে প্ল্যানিং করব, আমার বাড়ির ছাদে কীরকম স্পেস আছে সেটা যদি মানে ক্যালকুলেট করতে চান, তাহলে ফার্স্টেই বলে রাখি একটা প্যানেল যে আমাদের এখানে 590 ওয়াট টপকন বাইফেসিয়াল সোলার প্যানেল নেওয়া হয়েছে। এই প্রতিটা প্যানেলের কিন্তু সাইজ 8 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া, মানে 8x4, মানে টোটাল কিন্তু 32 স্কোয়ার ফিট একটা প্যানেলের কিন্তু সাইজ। এবং আপনার বাড়ির টোটাল যে মাপ হবে সেই মাপটা একবার ক্যালকুলেশন করবেন, মানে মেপে নেবেন যে 1000 স্কোয়ার ফিট আছে কি 500 স্কোয়ার ফিট আছে কি 200 স্কোয়ার ফিট আছে, সেই হিসাব করে কিন্তু ক্যালকুলেট করবেন যে 25 স্কোয়ার ফিটের প্যানেল কিন্তু ওখানে কটা লাগানো যায়। এবং যেহেতু প্যানেলগুলোর ঢাল বা একদিকে ঝুঁকে থাকার প্রবণতা থাকে, সেটা হচ্ছে সাউথের দিকে, মানে দক্ষিণ দিকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেইভাবে মানে সাউথের দিক করেই লম্বাভাবে ক্যালকুলেশন করতে হবে যে এখানে 8 ফুট বাই 4 ফুটের প্যানেল কটা লাগানো যায়। ইনকেস যদি কোনো মানে সমস্যা হয়ে থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে প্ল্যানিং করতে হেল্প করব এবং ইনস্টলেশনের ক্ষেত্রে হেল্প করব। এবং দেখতেই পাচ্ছেন অলমোস্ট কিন্তু আমাদের প্রায় 16 থেকে 17টা প্যানেল কিন্তু অলমোস্ট বসে গিয়েছে এবং আমরা টপাল কিন্তু বসাবো। পুরো সিস্টেমটাই কিন্তু আমরা বসিয়ে নেবো এখানে একটার পর একটা। দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে প্যানেলটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে লুম সোলার কোম্পানি 600 ওয়াটের প্যানেল আমরা এখানে নিয়েছি। প্রত্যেকটা প্যানেল কিন্তু টপকন বাইফেসিয়াল প্যানেল। তো এইটা মানে অনেকের ক্ষেত্রে অনেক বন্ধুদের কোশ্চেন আসতে পারে যে বাইফেসিয়াল প্যানেল তো বোথ সাইডেই কাজ করে, সেই ক্ষেত্রে কিন্তু টিনের ওপরে কাজ করবে কি? দেখুন, সোলার প্যানেলের কিন্তু ওই রকম কোনো ব্যাপার নেই যে টিনের ওপরে কাজ করবে না। এটা হয়তো বাইফেসিয়াল এফেক্টটা এখানে কাজ করবে না, কিন্তু যেহেতু ওপরে আছে মানে আপনার গরম টেম্পারেচার হাই, তো এখানে জেনারেশান কিন্তু ভালো রকমই জেনারেশান করবে। এবং পরবর্তীকালে আপনাকে মেশিনে যেখানে নিয়ে যাওয়া হবে, তো সেখানে গিয়ে দেখতে পাবেন যে টোটাল কত জেনারেশন হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে একটা সাইডের কিন্তু টোটাল 32 ফিট, মানে 16টা 32 পিস প্যানেল কিন্তু আমাদের বসিয়ে নেওয়া হয়েছে। এবং ওপর সাইডে আরও প্রায় আমরা
18টা প্যানেল বসিয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু প্যানেলের ওপর কিন্তু একজন বসে আছে, তাতেও কিন্তু কোনো রকম ড্যামেজ বা কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না। কারণ আমরা যে সিস্টেমের কাজটা করি সেটা কিন্তু মজবুতের সাথে কাজটা করি এবং লং টেকসই হয়, সেই রকমভাবেই কিন্তু কাজটা করি। এখানে অনেকে চিন্তা হতে পারে যে হনুমান চলে গেলে বা বাঁদর চলে গেলে তাহলে কোনো ক্ষতি হতে পারে কি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিন্তু এরা যারা কাজ করছে তারা কিন্তু অনেক সময় কিন্তু প্যানেলের ওপর দিয়ে কিন্তু হাঁটাচলা করছে, তাতে কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি বা কোনো প্যানেল কিন্তু ভেঙে যায়নি। যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ দয়া করে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরের যে ভিডিওগুলো আসবে তা আশা করি সেই সব ভিডিও আপনাদের ক্ষেত্রে আরও বেশি মানে নলেজ আমি আপনাদের দিতে পারবো এবং সোলার সম্পর্কে অনেক রকম জ্ঞান প্রোভাইড আমি করতে পারবো। তো এখানে আমাদের যে সোলার সিস্টেমটা টোটাল কিন্তু আমাদের 20 কিলোওয়াটের মেশিন লাগছে এবং টোটাল যে প্যানেল লাগছে টোটাল কিন্তু 30 কিলোওয়াটের মতন প্যানেল লাগছে। মানে 20 কিলোর মেশিন লাগবে এবং 30 কিলোর মানে 30 কিলোর মতন প্যানেল লাগানো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে মেশিনটা আছে সেটা ডে কোম্পানির 20 কিলোওয়াটের একটা ইনভার্টার, হাইব্রিড ইনভার্টার কিন্তু আমরা ইনস্টল করছি, যেটার কিন্তু টোটাল প্যানেল ক্যাপাসিটি কিন্তু অলমোস্ট 40 কিলোওয়াটের মতন। মানে টোটাল মানে যা আমাদের মেশিন লাগানো হবে তার কিন্তু ডবল প্যানেল কিন্তু আমরা লাগাতে পারবো। এটা কিন্তু এই মেশিনের খাসিয়াত। আর এটা কিন্তু হাইব্রিড ইনভার্টারের সুবিধা হচ্ছে এতে আপনি ব্যাটারিও লাগাতে পারবেন, এতে আপনি সমস্ত রকম ব্যাটারি লাগাতে পারবেন, যেটা লেড অ্যাসিড হোক বা লিথিয়াম ব্যাটারি হোক, দু রকম ব্যাটারি কিন্তু আপনি লাগাতে পারবেন। এবং কাস্টমার যদি এখানে চায় এক্সপোর্ট করতে, এখানে কিন্তু এক্সপোর্ট করাও পসিবল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ইনভার্টারটা বসিয়ে নেওয়া হয়েছে, আমাদের টেকনিশিয়ান এটা কিন্তু বসিয়ে নিয়েছেন এবং তার সাথে সাথে কিন্তু এটা ভালো করে এঁটে নিতে হবে। কারণ যেহেতু আমরা যখন এই কাজটা করছিলাম ইনভার্টারের ওয়েটটা কিন্তু অনেকটাই হেভি ওয়েট ছিল, দেখলেও ছোটো মতন দেখতে হলেও কিন্তু প্রচুর হেভি ওয়েট ছিল। তো এই ইনভার্টারটা নিয়ে মানে কাজ করার সময় আমাদের খেয়াল রাখতে হয়েছিল যে কোনো রকমভাবে ক্ষয়ক্ষতি না হয়। তো দেখতে পাচ্ছেন সেই হিসাব করে মজবুতভাবে কিন্তু আমরা দেয়ালের সাথে এঁটে নিয়েছি। এবার কিন্তু আমাদের এসিডিবি এবং ডিসিডিবির কাজ চলছে। বাঁ দিকে আমাদের একটা ডিসিবি লাগানো আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু এখানে টেকনিশিয়ান সব কিছু তার কিন্তু পাইপের ভেতর দিয়ে ফেলছে। যেসব পাইপ ভেতর দিয়ে তার নেই সেইগুলো কিন্তু আগে থেকে কাস্টমার ইনস্টল করা ছিল, সেই হিসাবে কিন্তু আমাদের ক্ষেত্রে সমস্ত কিন্তু তার কিন্তু আমরা পাইপ বা পিভিসি পাইপের বা ফ্লেক্সিবল পাইপের ভেতর দিয়ে কিন্তু আমরা ফেলছি। আমাদের কিন্তু কোনো জিনিস ওপেন থাকবে না, এটাই কিন্তু আমাদের কাজের কোয়ালিটি বলতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এসিডিবি ডিসিডিবির পর আমরা কিন্তু কানেকশান এখানে করছি। এখানে মেশিনের যে নিচের পার্টটা যেখানে মেন যে কানেকশানের জায়গাটা সেটা আমরা খুলে নিয়েছি এবং আমাদের এখানে যে সিস্টেমটা আছে সেটা 3 ফেজ মানে 3টে ফেজ আছে আর একটা নিউট্রাল, মানে টোটাল 4টে লাইন 4টে কেবেলের কিন্তু এখানে তার হবে। আমাদের এখানে 4টে কেবেল প্রথমে মেশিনে আসছে, বিকজ মেশিনকে ফার্স্টে ইলেকট্রিক ইনপুট দিতে হবে। মানে যেহেতু এটা হাইব্রিড ইনভার্টার, তো হাইব্রিড বা অনগ্রিড এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ইনপুটটা লাগেই, মানে ইলেকট্রিক ইনপুট না থাকলে কিন্তু আপনি কাজ করাতে পারবেন না। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ইলেকট্রিক ইনপুটটা লাগবে। আমরা প্রথমে ইলেকট্রিক ইনপুটের যে জায়গাটা সেটা আমরা প্রথমে ঠিক করে নিচ্ছি এবং আমরা তারের মাথায় কিন্তু একটা করে লাঙ্ক বা প্লাগ লাগিয়ে দিচ্ছি। এতে কিন্তু একটা কি সুবিধে, মানে এতে কোনো রকমভাবে ফ্ল্যাশিং বা পরবর্তীকালে কোনো ক্ষয়ক্ষতি না হয় বা আগুন না ধরে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো খুব হেল্পফুল। যারা বাড়িতে চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু প্লিজ এই চিন্তা ভাবনাটা রাখবেন যে মানে প্রত্যেকটা তারের মাথায় কিন্তু প্লাগ বা মানে এরকম যে কানেক্টার এইগুলো কিন্তু লাগিয়ে নেবেন, এতে কিন্তু খুব সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান কিন্তু প্রথম তারটা জুড়ে নিচ্ছে। তো এবার আস্তে আস্তে দেখতে থাকুন, আমাদের পরে আরও তার কিন্তু জুড়তে থাকবে। তো
তো এখানে কাজ করতে করতে আমাদের অলমোস্ট অনেকটাই রাত্রির হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু এখানে এবার মিটার, যে কাস্টমারের যে মিটারটা 3 ফেজ মিটার, সেখানে কিন্তু আমরা কানেকশান করছি। এই 3 ফেজ মিটারের মাধ্যমে কিন্তু কাস্টমার পুরো একটা ফ্যাক্টরি চালান নিজের বাড়িতে। তো এই ফ্যাক্টরিতে আপনার অলমোস্ট কিন্তু 50,000 মতন টোটাল বিল আসে কাস্টমারের, এবং উনি চেষ্টা করছিলেন এই সোলার সিস্টেমের মাধ্যমে যে টোটাল বিলটা যেন অলমোস্ট 80 থেকে 90% মতন সেভ হয়ে যায়। এবং আমরা কিন্তু পরবর্তীকালে চালিয়ে কিন্তু টোটাল সেভিং মানে ইউনিটটাও দেখেছি, সেটাও কিন্তু অলমোস্ট একদম মানে একদম মিনিমাম যেটা লাগা সেটাই লাগছে, ম্যাক্সিমামটা কিন্তু সোলার সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা কভার করে নিতে পারছিলাম। তো ইনিশিয়াল স্টেজে কাস্টমার কিন্তু যেহেতু ইনভেস্টমেন্ট হিউজ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল স্টেজে কিন্তু আমাদের কাস্টমার কিন্তু ব্যাটারি লাগাননি, এবং পরবর্তীকালে একটা ব্যাটারি লাগানোর প্ল্যানিং আছে, কিন্তু এখন ইনিশিয়াল স্টেজে লাগাচ্ছেন না। দেখুন, সোলার সিস্টেমের কিন্তু মেশিনারি কিন্তু হেভি দামের হয়। চেষ্টা করেন ভালো জায়গা থেকে ভালো লোক বা ভালো ইনস্টলেশনের লোকের মাধ্যমে কিন্তু ইনস্টল করাতে, নাহলে কিন্তু খুব সমস্যা পড়তে পারেন আপনারা, কিন্তু যাতে কেন আপনাদের হেল্প হবে না। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেশিন স্টার্ট হয়ে গিয়েছে, এবং কিন্তু আমাদের মানে এসিডিবি ডিসিডিবি সমস্ত কিছু লাগিয়ে প্রপার কিন্তু আমাদের লোড রান হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের যে চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করুন, এবং আমাদের মাধ্যমে যদি সোলার ইনস্টলেশন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার উপরে দেওয়া রয়েছে। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 8777576308। আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অফিসে এসে 57 নম্বর বাস স্ট্যান্ড, চরকতলা, ডোমজুর, হাওড়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার দেখা হবে আর একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।